আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কয়টা সিম কিনেছিলেন, কয়টা নাম্বার আপনি ব্যবহার করেন, কোন নাম্বার আপনি চেনেন, আবার কোন নাম্বার আপনি চেনেন না? আসলে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু সিমগুলো কেনা হয়েছিল। আপনি হয়তো কাউকে কিনে দিয়েছিলেন, এখন আপনার মনে পড়ছে না। এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়ে থাকি। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যদি নাম্বার কেনা থাকে, সেই নাম্বার দিয়ে যদি অন্য কোনো মানুষ ব্যবহার করে এবং সেটা দিয়ে যদি কোনো অপরাধ করে, তখন কিন্তু পুলিশ আপনাকেই খুঁজবে। সেটা কিভাবে? অর্থাৎ যেহেতু আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সেই নাম্বারটা কেনা হয়েছিল, সেটা কিন্তু আপনি এখনই জানেন। আপনি যদি চান মাত্র ৩০ সেকেন্ডের ভিতরে আপনি দেখতে পারেন আসলে কোন নাম্বার আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কেনা হয়েছিল। সেটা আমি দেখেছি। মাটিকে ফলো রাখুন। যদি আপনার কাছে একটু উপকারী মনে হয়, অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন, যা আপনার পরবর্তীতে অনেক সময় কাজে লাগবে। শুরুতে আপনাদের মোবাইল ফোনে যে ডায়াল প্যাড আছে, জাস্ট আপনার ডায়াল প্যাডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি একটা কোড ডায়াল করবেন। ছোট্ট একটা কোড আপনি ডায়াল করলে দেখবেন যে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আপনি কিন্তু ১ মিনিটের ভিতরে বের করতে পারবেন। শুরুতে *1600 এর অন দিবেন। দেওয়ার পরে একটা হ্যাশ দিবেন। এরপরে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যেকোনো একটা সিমে আপনি এটা ডায়াল দিবেন। ২ টা সিম থাকবে, যেকোনো একটা সিমে আপনি ডায়াল দিবেন। অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে সিমটা কেনা হয়েছিল সেটা দিয়ে আপনি ডায়াল দিবেন। আমি এখানে জাস্ট একটা সিমে আমি ডায়াল দিলাম। ডায়াল দেওয়ার সাথে দেখবেন যে আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো করবে। একটু ওয়েট করি। দেখেন এরকম চলে আসে, দেখেন এখানে একটু লেখা আপনার চলে আসে, দেখতে পাচ্ছেন? ভালো করে খেয়াল দেখতে পাচ্ছেন? এখানে বলে দিয়েছে আপনার এনআইডি কার্ডের শেষের ৪ টা ডিজিট আপনাকে এখানে প্রবেশ করাতে হবে। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে কয়টা ডিজিট, শেষে যে ৪ টা ডিজিট আছে, সেই ৪ টা ডিজিট আপনি এখানে দিবেন। আমার ভোটার আইডি কার্ডের শেষের ৪ টা ডিজিট আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার ভোটার আইডি কার্ডের শেষের ৪ টা ডিজিট আমি এখানে বসিয়ে দিলাম। বসার পরে এই যে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা আছে, এই সেন্ডে আপনি জাস্ট একবার ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনি একটু সময় ওয়েট করেন। দেখেন একটা কিন্তু মেসেজ কিন্তু অলরেডি চলে গেছে। দেখেন একটা ফিরতি কিন্তু একটা এসএমএস কিন্তু আপনার সামনে শো করবে। সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা। একটু ওয়েট করি আমরা। দেখেন অলরেডি কিন্তু একটা মেসেজ চলে আসে। ভালো করে দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন আমার ভোটার আইডি কার্ড দিয়ে দেখতে পাচ্ছেন, দেখেন কয়টা সিম আমি কিনেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভোটার আইডি কার্ড দিয়ে দেখেন আমার ৮ টা সিম কেনা। আমি কিন্তু আসলে জানি না যে আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমি ৮ টা সিম কখনো কিনেছি না। অর্থাৎ আমি কিন্তু ২ টা ৩ টা সিম কিন্তু ব্যবহার করি। কিন্তু অন্য নাম্বারগুলো কিন্তু আমি এখান থেকে চিনি না। এখন আপনাকে যে মেইন কাজটা করতে হবে, জাস্ট এখান থেকে আপনি নাম্বারগুলো দেখবেন। এই যে নাম্বারে কিন্তু নাম্বারের সম্পূর্ণ ডিজিট কিন্তু এখানে শো করবে না। দেখেন এখানে কিছু ডিজিট কিন্তু শো করে, দেখতে পাচ্ছেন? এই যে ভালো করে খেয়াল করুন, মাঝখানে কিন্তু ৫ টা ডিজিট কিন্তু নাই। আপনারা এখন বলবেন যে সম্পূর্ণ নাম্বারগুলো আমরা কিভাবে পাবো? বা এই নাম্বারগুলো আপনি খুব সহজেই পাবেন। সেটা হলো এই যে মনে করেন আপনি গ্রামীণ সিম যদি হয়ে থাকে, তাহলে আপনি গ্রামীণের কাস্টমার কেয়ারে আপনি ফোন দিবেন। আপনি যদি বাংলা লিঙ্ক হয়ে থাকে, বাংলা লিঙ্ক কাস্টমারের ফোন দিলে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনি বললেই বলে দেবে, এই নাম্বারটা সম্পূর্ণ নাম্বারটা আপনাকে বলে দিবে। যদি মনে করেন আপনার যে সিমগুলো আপনি চিনেন না, ওই সিমগুলো আপনি জাস্ট আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু বন্ধ করে দিতে পারবেন। তার মানে আপনি 100% নিরাপদ থাকবেন। এই কাজটা আপনার প্রতিটা মানুষ কিন্তু করে রাখা উচিত। অনেকেই বিষয়টা কিন্তু অনেক জানে না। ভিডিও যদি আপনার কাছে একটু উপকারী মনে হয়, অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন।